শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান এবং সেটা যদি আইনে কভার নাও করে তবুও ইন্টারভিউ নেব, যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলেও যেতে হয় তবুও আমাকে নিতে হবে। আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে। দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান। মজার ব্যাপার হইল, কারণ কি এই জুলাই কি হয়েছে না হয়েছে, প্রথমত এটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন। আমার কথা হলো আপনার কাছে প্রথম প্রশ্ন, জুলাই কি হয়েছে না হয়েছে, সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে। মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে। আমার আপনি একটা কথা বলেন, সাদ্দাম তো কিলার, হাসিনা তো কিলার, খুনি, এটা বলতে আপনার খারাপ লাগলো, বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না। আপনি গত 14 মাসে বা 15 মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা তৎক্ষণাৎ কইয়া জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ধরলাম আসে নাই। দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে, আপনি এটার উত্তর দিয়েন। এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশি অনেক যারা স্টুডেন্ট, তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য। আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন, তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি 5 মিনিট দাঁড়ান, আপনি কর্ণপাত না করে হুড় হুড় করে অফিসে চলে গেছেন। ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল, তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতা কাতারে দাঁড়িয়েছিল। আচ্ছা আপনার নিজের অবস্থান আমি দাঁড়াবো না, আপনি না দাঁড়ালে আপনারা কেউ জোর করে দাঁড় করাতে পারবেন না। জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে, আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নাই, তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই। কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন, আপনি বাংলাদেশে ডকুমেন্টেড 1400-এর বেশি শহীদ, 30-40 হাজারের বেশি সিভিয়ারলি আহত, চিরতরে অন্ধ, পঙ্গু, শিশু, আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে? আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন, একটা আহতের সাথে কথা বলেছেন? আপনি কি করলেন? আপনি জুলাই গণ অভ্যুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে, সাদ্দামের লেন্সে, কারণ পলিটিক্স আমরা বুঝি। আপনার যে আমেরিকায় যে ঠিকানা চ্যানেলটা দেখেন, আপনি ডয়েচে ভেলেতে যখন ছিলেন, এখান থেকে আপনি এত বোকা, এত ছোট মানুষ না যে ডয়েচে ভেলের মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন। কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত। কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নেই, আপনি জার্নালিজমটা করলেই হইলো, সেটা আওয়ামী লীগের চ্যানেল হইলো না, হাসিনার চ্যানেল হইলো, আমার কোনো সমস্যা নেই। আপনি সালমানের ফরমানের চ্যানেলে চাকরি করছেন না, আপনি চাকরি করছেন, এইটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যখন এই গত 14 মাস ধরে সবার সাথে শো করছেন, হাসনাতকে, সার্জিসকে, ওকে ছাইনিকে চেপে ধরছেন, আপনি একটাবার, এবং আপনি কি করতেছেন জুলাইকে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন। এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান, জেলে গিয়ে হলেও বলেন তো গত 14 মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে, তার মা তার বাবার সাথে কথা বলেছেন? আপনি কয়টা চিরতরে অন্ধ মানুষের সাথে কথা বলেছেন, চিরতরে বন্ধুর সাথে কথা বলেছেন? আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে, আহতদের সাথে কথা বলে, তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা নিতে হতে সুযোগ নেই। কারণ ইট হ্যাপেন্ড, এটা ক্যামেরার সামনে ঘটেছে, লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরার সামনে ঘটেছে। এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা কেন ওসামা বিন লাদেনের রিটেন ইন্টারভিউ নিয়েছে আমেরিকা থেকে এসে, তো আপনি কিন্তু সেটা না করে, আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে, আপনি একজন খুনি, যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন? মানে খুনি হাসিনা খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে? আপনি একটু খারাপ বললেন তো যে হাসিনা খুন করছে কিনা, এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটির বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে, ওখানে তো মানে বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনিকে খুনি বলতে পারবে একাডেমিশিয়ান এবং জার্নালিস্ট, মানে কতটুকু ভালো করে পড়াইলে, আর কতটুকু ভালো করে পড়াইলে যে 4টা ইলেকশন দেশে কোনো ভোট হইতে দেয় না, প্রথমে 111 ইলেকশন, তারপর 14তে ভোট হয় নাই, 18তে ভোট হয় নাই, 24-এ ভোট হয় নাই, এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে খেলা তুলে ফেলেন। আপনি এই সরকারকে বারবার বলছেন, আমি অনেক কষ্টে শুনছি যে এই সরকারটা আমার সরকার না, ফাইন নাই হতে পারে, আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন। এবার আপনি বলেন তো খালেদ ভাই, এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত 15 বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না, এমনকি আওয়ামী লীগ নিজে যে দাবি করে তাদের 25% বা 20% ভোটার আছে,